নাইন বুলেটসের জয়ের রথ থামিয়ে দিল এগিয়ে চলো সংঘ। প্রথম ডিভিশন লিগ ফুটবলে প্রথম পরাজয়ের মুখ দেখল দল। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল এগিয়ে চলো সংঘ। চেনা ছন্দে দেখা গেল না লিগ টেবিলের শীর্ষে থাকা নাইন বুলেটস ক্লাবকে। অবশেষে জয়ের রথ থামিয়ে দিল এগিয়ে চলো সংঘ। অষ্টম ম্যাচে পরাজিত হলো দল। ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে একদিকে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল এগিয়ে চলো সংঘ। অন্যদিকে ১৯ পয়েন্টে রয়ে গেল বুলেটস শিবির। বুধবার শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ লড়াইতে শুরুতেই গোল পেয়ে যায় এগিয়ে চলো সংঘ। ৮ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করে এগিয়ে দেয় সাবাত জামাতিয়া। ২৮ মিনিটে আবারও গোল করে বিজয়ী দলের পক্ষে দেবাশিস রায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বিজয়ী দল। বিরতির পর বুলেট শিবিরে পরিলক্ষিত হয় ক্লান্তির ছাপ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জাল নামাতে ব্যর্থ হয় দলীয় ফুটবলাররা। ক্লান্তির ছাপ পরিলক্ষিত হয় প্রতিটি ফুটবলারদের মধ্যে। ৯২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দেবাশিস রায় তৃতীয় গোলটি করে। অফসাইডের জোরালো দাবি জানায় বুলেটস। রেফারি সে বিষয়ে কর্ণপাত না করায় উত্তপ্ত হয় মাঠ। এরপর একাধিকবার ইচ্ছাকৃতভাবে বুলেটস ফুটবলাররা মাঠের বল বাইরে ফেলে দেয়। রেফারি এবং লাইন্সম্যানকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। বাজি পটকা ফেলা হয় উমাকান্তের কৃত্রিম ঘাসে। বন্ধ থাকে ম্যাচ। এরপর ম্যাচ শুরু হলে ৯৫ মিনিটে দেবাশিস রায় দলের চতুর্থ গোলটি এবং নিজের হ্যাট্রিক পূরণ করে নেয়, যার কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয় এগিয়ে চলো অধিনায়ক। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর এগিয়ে চলো ম্যানেজার জানিয়েছে, সুপার লিগের আগে দলীয় ফুটবলাররা নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরার কারণেই বড় জয় এসেছে দলে। আরেকটু বেটার খেলো, দুইটা নতুন প্লেয়ার আগে ঢুকছে, একটা উইং একটা হাফ, তো বেটার ফুটবল খেলার ইচ্ছা। এটা কি মানে নেক্সট ম্যাচটা কি সাইড বেঞ্চে পরীক্ষা করা হবে? না, আমরা ফার্স্ট 11ই খেলাম। আমরা যেটা ফার্স্ট 11 খেলবো টিম সিচুয়েশনের উপর ডিপেন্ড করবো, কারণ আমরা ড্রয়ের দিকেও যেতেছি না, আমরা কোনো দিকে আমরা উইন করার লিগে আমরা খেলবো। আজকে কীরকম খেললো অপোনেন্টের বিরুদ্ধে? আজকে ফার্স্ট হাফটা তো খুবই ভালো খেলছে, সেকেন্ড হাফে মাঝখানে একটু খেলাটা ছেড়ে দিচ্ছিল, একটু ডিফেন্সিভ হয়ে গেছিলো, তারপরে আবার জায়গাতে আয় করছে। যেরকম ঘটনা গোল খাওয়ার পর রেফারি এইসব এটা ঠিক না। দেখেন, খেলার মধ্যে হার জিত আছে। আজকে আমার টিমে যদি হারতো, আমার প্লেয়াররাও যদি এটা করতো, আমি কোনো সময় বললাম না হইলে যে এই প্লেয়াররা যেগুলি করতেছে এটা নট, মানে এটা খুব সুন্দর কিছু একটা মাঠের পরিবেশে সুন্দর করতে নট লাগতো, সবাই হাত তালি দিচ্ছে দর্শকরা। বাট এটা অপরদিকে আসরে প্রথম পরাজয়ের মুখ দেখার কারণ হিসেবে বুলেটস ম্যানেজার জানিয়েছেন, মঙ্গলবার দলের বেশিরভাগ ফুটবলার খেলায় ব্যস্ত ছিলেন, যার কারণে প্রতি মুহূর্তে ফুটবলারদের মধ্যে পরিলক্ষিত হয়েছে ক্লান্তির ছাপ। তবে তৃতীয় গোলটি অফসাইড হয়েছে বলে জোরালোভাবে দাবি করেন। না, বিষয়টা হয়েছে গতকালকে আমাদের কিছু প্লেয়ার আমাদেরকে না বলে খেপ খেলে এসেছে বিশালগড় না বক্সনগর জানি, তো আমাদেরকে না ইনফর্ম করে খেলেছে, যেই কারণে আমাদের এই জিনিসটা আজকে খেসারত দিতে হয়েছে। ওদের বোর্ডই পারমিট দিচ্ছে না 90 মিনিটস খেলার জন্য। তারপরে আপনারা দেখেছেন যে রেফারির যে সিদ্ধান্তটা আপনারাই বিবেচনা করুন। এখানে 4টা প্লেয়ার অলরেডি রয়েছে, আমাদের প্লেয়ারগুলি পুরো উপরের দিকে, তারপরে এটা অফসাইড দেয়নি। অ্যাকচুয়ালি এখানে রেফারির অভিজ্ঞতা অনেক কম, সেই মানে নেই। তারপরও এখানে যারা সিনিয়র ভালো মানের রেফারি তাদেরকে দেওয়া অত্যন্ত দরকার। একটা টিম ঠিক আছে 2-0-তে আমরা হেরেছি, কিন্তু এই ধরনের একটা ঘরোয়া ফুটবল লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে অফসাইডকে কেন্দ্র করে মাঠের দর্শক যেভাবে কৃত্রিম ঘাসে বাজি ফেলেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। একদিকে নিরাপত্তার বিষয়টি, আর অন্যদিকে রাজ্য ফুটবল সংস্থার সম্পত্তি নষ্ট করার বিষয়টি, যার কারণে মাঠের উৎসাহী দর্শকদের অভিমত, বড় বাজেটের দলগুলির ম্যাচে যেন বাড়ানো হয় মাঠের নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।